তোমাদের মতো আমিও যদি নিজেকে স্ট্রং করতে পারতাম, আমার স্বামী পরকিয়া করে, এইটা কষ্ট। আপনি যখন নিজের পায়ে দাঁড়াতে পারবেন, আপনি যখন নিজে ইনকাম করবেন, আপনি যখন অর্থনৈতিকভাবে নিজের স্বাবলম্বী হবে, তখন এসব গুণার টাইম আপনার থাকবে না। আপনার স্বামী বা আপনার জীবনসঙ্গী যদি আপনার সাথে অন্যায় করে, অবিচার করে, সেরকম স্বামী আসলে থাকা সে না থাকাই ভালো। ঢাকায় কোথায় আসলে তোমার দেখা পাবো আপু? আমরা আছি কি লিখছে, মামুনের বউ নাকি মামুনকে ধরে মারে? আচ্ছা আচ্ছা, তুমি দেখছো? আমরা এই লোকের নামই জানি না, চিনতেও চাই না। কে মরে গেল কে বেঁচে থাকলো সেটা আমাদের আসলে কোনো জানার ব্যাপার নাই। লাইলা আন্টি এখন সিঙ্গেল ব্যাচেলার। এক্স্যাক্টলি, সিঙ্গেল লাইফ ইজ হ্যাপি লাইফ। সৌদি কোথায় যাবে আপু? ও যে যাক, ও যে ওখানে লাইফ করবে। মামুনের কথা কেউ লিখবেন না, রুচি খারাপ। চিনি না আমরা তো, রুচির সমস্যা। বস্তি টোকাই যে রুচি, তো বস্তি টোকাই যে রুচি হবে। আমাদের কত সুন্দর লাইলা আপু, এত রাতে লাইভ, এটা না বলে। লাইলা আপু অনেক কিউট, যতদিন যায় তত কি ইয়াং হয়, ইয়াং হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাইলা আপু অনেক কিউট, বাস্তবে যা করেছো ভালো করেছো। দুষ্টু করেছি, শূন্য গোয়াল অনেক ভালো, একদম সত্যি কথা। লাইলা আপু বাস্তবে অনেক সুন্দর, বাস্তবে অনেক, ক্যামেরা থেকে বাস্তবে অনেক কিউট। সত্যি সবাই একটা কমেন্ট, লাইলা আপু দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? বেবিকে এখন সুন্দর লাগতেছে। ও বেবিকে, হ্যাঁ তোমার বেবি কই? বেবি আছে, বাবু আমাদের সাথেই আছে। বাবু সিটারে রাখছে। সৌতে কি বাবু নিয়ে যাবা না? এখন ও একাই যাবে, তারপরে কিছুদিন পরে চলে এসে তখন বাবু বাবু তো রাজার কাছে আছে না, রাজা এখন দিব। হ্যাঁ রাজা এখন দিবে ও না মনে হয় বাবু। কয়দিন পাইলে যখন দুধ টুধ খাওয়াতে পারে না, এরপরে দিবে। হ্যাঁ প্যারা নিস না, বইনে দিয়ে দিবে। এমনি দিয়ে দিবে। বাচ্চা কি আর ছেলেরা পালতে পারে বলো? কয়দিন পরে এমনি দিয়ে দিবে। মানে এটা দিবে, কয়টা দিয়া দিলে চুলি যাবে। তাহলে এটার মধ্যে একটু কিছু দিবে না? এটা দিবে, এটা ঠিক আছে। তো ন্যাচারালি সুন্দর না? মানে আজকে ফার্স্ট কিন্তু আমি মৌসুমীকে দেখলাম, আর মৌসুমী এতটাই সুন্দর, ওর স্কিনটা এত নাই, ও এত কিউট, মানে মেকআপ। একটু হাসো, তুমি কি রাজার কথা চিন্তা? ওনারা একটু পরে না ও টেনশন করতেছে যে ফ্লাইট না কালকে, তো ফ্লাইটের কথা একটু খারাপ লাগতেছে, কারণ যেহেতু এতদিন থাকলাম, আবার বাবুটাকেও রেখে দিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবুর জন্য, তারপর এতদিন থাকলাম, স্মৃতি সেগুলো মানে ভুলে যাচ্ছে। স্মৃতির কথা কই না গো, আমি জীবনে একটা প্রেম করছিলাম। পরে কি হলো? টাকা কইলা আপনি হটাই না। আমি একটা প্রেম করছিলাম। প্রেম করা যাবে না খারাপ মানুষদের সাথে। প্রেম করে ছেলেকে টাকা দিবা, হ্যাঁ এটা বলবা কি লাগছে না? সবার জীবনে প্রেম আছে আপু। তোর নাম কি মৌসুমী না? হ্যাঁ। আচ্ছা, মাসুদ ভাই কি ম্যারিড? না, মাসুদ ভাই সিঙ্গেল। দুষ্টামি করি। মাসুদ ভাই সিঙ্গেল, উনি ম্যারিড না। কি দুষ্টামি করি, দুষ্টামি। ও আচ্ছা, আচ্ছা, একটা বড় মেয়ে আছে। কেমন ঐশী সমান? ঐশী সমান? ঐশী সমান না? না, মাসুদ ভাই যে বললো যে হচ্ছে, আরে ও দুষ্টামি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার আপু, সমান একটা মেয়ে আছে ঘুরে। আপু তোমার বেবি কি রাজার কাছে? হ্যাঁ আপাতত রাজার কাছে আছে। আমার গার্লফ্রেন্ডের নাম মৌসুমী। হ্যাঁ আমি তো জানি, ওই ট্রেনে দৌড়ে দৌড়ে গেছো না, ধরছো না? এই দিলওয়ালে দুলহানিয়া লে যাকে মতো অবস্থা হয়েছে, ট্রেন ছেড়ে দিছে, ওরা দুজন দৌড়াইতেছে। আমি তো বুঝতে পারি না, গল্প কইছিলেন আমাদের ওইটা নাম মুশকিল ছিল। সবার জীবনে একটা দুটো প্রেম। একটা দুটো মৌসুমী থাকে, সবার জীবনে একটা দুটো মৌসুমী থাকে। আর মৌসুমীটা আসলে বেবলিতে। বেবলি ভালো, বেশি চালাক ভালো না। আই যাও যাও লাইভে, আমি ড্রেস চেঞ্জ করি। লাইভে হ্যাঁ যাও যাও তোমার হেসে যেতেছে নাকি রে? যাও না মা, সৌদি আরব থেকে আই পড়তেছে। এই পার্লার বিলটা দিয়ে রাখা জামাই দিতে করে দাও। যাও এখন অপেক্ষা করো, পার্লারে তখন টাকা দরকার নেই। রাজা দেখি আপনার সাথে ভিডিও ছাড়লো মাত্র, এই ড্রেস পরে। কার সাথে? লাইলাপুর সাথে? আর এগুলো আছে এআই, এগুলো এআই। যখন দেখছে যে আমি এখানে, সেটা থেকে এআই দিয়ে ভিডিও বানাই। প্রবাসী কিটা লাগছে? রাজা তো তোমাদের পাশেই আছে, হুদাই কাহিনী করতেছো আপু। বললাম না, না, রাজা আমাদের পাশে নেই। কোথায় হয়ে গেছে? চল মোটামুটি হয়। হয়েছে, চল। তো যাই হোক, আজকে আমাদের লাইলাপুর মতো যদি জীবনসঙ্গী পাইতাম, লাইলাপুর মতো জীবনসঙ্গী পাওয়া অনেক গল্প কঠিন। করি না। লাইলাপু অনেক ভালো। আচ্ছা, লায়লাপুর মতো জীবনসঙ্গী পাইতে হলে প্রথমে আপনার একটা হেলিকপ্টার থাকতে হবে, একটা প্রাইভেট জেট থাকতে হবে, একটা প্রাইভেট আইল্যান্ড থাকতে হবে, তাই না? তারপরে আমরা যে ঘুরতে যাব, এটার কি রিসোর্ট হয় না? রিসোর্টে থাকতে। রিসোর্ট থাকতে হবে, রিসোর্ট থাকতে হবে, হ্যাঁ। ঠিক আছে। সবাই মিলে লাইলাপুর কয়েকটা রিসোর্ট আছে, সেজন্য বলতেছি, এটা বলেন না কেন? অলরেডি আমাদের কয়েকটা রিসোর্ট আছে, আমাদের প্লেনও আছে, আমাদের Private ট্রেনও jet আছে। আছে, বাট আমি আরো চাই, মানে আমার সমান হইতে হবে আর কি। মানে অবশ্যই। আমার যে লাইফ পার্টনার হবে, সে আমার লেভেলে সমান হইতে হবে। সত্যিটা বলেন না কেন? বলে দাও। এটাই মেইন সত্যিটা। আর খুব তোমার শীঘ্রই লাইলাপুর সাথে কি প্রেম করা যাবে? তোমার কি সব আছে যা যা বললো? হেলিকপ্টার, হেলিকপ্টার, ট্রেন, তারপর হচ্ছে জাহাজ, তারপর রিসোর্ট, এগুলো আছে? যদি থাকে তাহলে হ্যাঁ করা যাবে, আর যদি না না থাকে? থাকে তাহলে আর চিন্তা করলাম। গরিব আর ছোট লোকের সাথে করেন আপনি, এখন নিজেকে গরিব বানিয়ে ফেলতে। মাসুদ ভাইয়ের মতো ভালো মানুষ আর হয় না। হ্যাঁ, এটা একেবারে মাসুদ ভাই অনেক ভালো। 3-4,000% সত্যি কথা। আর মৌসুমী কি সত্যি রাজাকে ডিভোর্স দিছে? হ্যাঁ, ডিভোর্স দিছে। ব্যাপারটা দেখে দেন, নাহলে মামলা দিয়ে দেবো। পেপার আছে।
ডকুমেন্ট আছে আমাদের। হ্যাঁ দেখে সবাই যাবেন। ভিডিওটা দেখা যেদিন রিভিউ দিয়েছে আমার যেই খারাপ লাগছে লাইলা পুরো দুঃখ প্রকাশ করলেন না আমি বললাম যে আহারে বাচ্চাটা কিরে তুই আমার কই দিয়া এই লোকে কিভাবে চিবি ওকে ওই যে বউয়ের সাথে যে একটা যায় না বন্টন যায় না ওর তো একটা তুই কি ওই সেটা দিবি হ্যাঁ না লাইলা আপু কিনে যাবো বড় বোন। সবকিছুর মৌসুমী আপু, love you. মাঝখানেও যেটা বলছি যে Love আপনারা you too. এত সুন্দর ফ্ললেস বউ সাজতে চলে আসবে মাসুদ খান বিউটিজনে। আমাদের হ্যাঁ, অনেকগুলো অনেক শাখা আছে সুন্দর সারা সাজায় দেশে, মাসুদ ভাইয়া। অনেকগুলো শাখা আছে এবং সবগুলো শাখাতেই সুন্দর করে বউ সাজানো হয় খুবই রিজনেবল প্রাইসে এবং আপনারা আপনাদের পছন্দ মতো মাত্র বউ সাজতে 5,000 পারবেন। টাকা থেকে শুরু। ওকে একটু ফ্লাওয়ার দিলে ভালো লাগবে না না মানে ওর অনেক ভারী সবকিছু, গহনাও ভারী। ভালো লাগবে দেখো ভালো লাগবে। ভালো লাগবে ভালো লাগছে না থাক, না, একটু different। ভালো লাগবে চলো তোমার তো আমরা ন্যাচারাল লুক দিছি বুঝছো তুমি যে ন্যাচারাল সুন্দর আর্টিফিশিয়াল না এটা ফুটে তোলার চেষ্টা করলাম এই এত মোটা চিরুনি কার লাগে? হ্যাঁ, এই এত মোটা চিরুনি কোন দেশে পাওয়া যায় এগুলো? এগুলো কার চুল আছে? এত এত মোটা চিরুনি কার চুল আছে? এটা আমার কাছে কয়েকটা বারের ডান্সার হয় ওরা চুলে এটা করে ও এটাতে বারেটা আছে আপনাদের চুল এটাতে? ও তাই তো বলি, এই এত মোটা দেখো, কোনো মনে হয়? এত মোটা। কয়েকটা বারের ডান্সার আছে ওরা চুলে। আমাদের এখানে কিন্তু বউ সাজানোর পাশাপাশি অন্য সব ধরনের মেকআপই করা হয়। ইভেন ভাইয়ারাও যদি কোনো প্রোগ্রাম উপলক্ষে টাচ আপ নিতে চায় সেটাও কিন্তু সম্ভব। আমাদের মেন্সিল আমাদের মেন সেলুন আছে আমাদের নিচতলাতেই, তো ভাইয়া এবং আপুরা দুজনেই একসাথে চলে আসতে পারেন। যেটা হচ্ছে যে আমাদের পার্টি মেকআপ আছে, যেটা শুরু কত টাকা থেকে? 1000 থেকে। মাত্র 1000 টাকা দিয়ে আপনি গুলশানের মতো জায়গায় এসে আপনি পার্টি মেকআপ নিতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি বলতে পারেন যে আমি এরকম লুক চাই ওরকম লুক চাই, সেটাও পসিবল। এবং মাত্র 5000 থেকে আমরা এখানে বউ সাজানো স্টার্ট করেছি এবং 5000 থেকে অনেক লিমিট পর্যন্ত আছে। যেমন মাসুদ ভাইয়ের কাছে সাজতে হলে আপনাকে একটু বেশি টাকা পেমেন্ট করতে হবে, বিকজ উনি হাই এন্ড মেকআপ করে। আপনি যদি মনে করেন যে আমি 5000 টাকায় মাসুদ ভাইয়ের কাছে পার্টি থাকবো, মেকআপ সেটা কত? হবে। 1000 থেকে শুরু পার্টি কিন্তু মেকআপ। আমার কাছে না লাইলা তো হ্যাঁ, বলে দিচ্ছে এটাই আপনাদেরকে বলছি যে আপনারা যদি মাসুদ ভাইয়ের হাতে সাজতে চান, সেটা পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ বা যে মেকআপই হোক না কেন, সেটার রেঞ্জটা কিন্তু অনেকটাই হাই হবে। সেটাই এই অফার প্রাইস 1000 বা 5000 সেটার মধ্যে হবে না। মামুন এটাই কি লিখছে? মামুন বলে কান্নাকাটি করতেছে আপু তোমার জন্য লাইভে কান্নাকাটি করতেছে যে বলছো জানি কিভাবে ভিডিওতে নাকি কল ভিডিওতে কান্নাকাটি করতেছে লাইলা আপু কিছু বলে না যে ভিডিও কান্নাকাটি। একটু পুঁতি দিয়ে হ্যাঁ, এটাই ভালো লাগবে। হ্যাঁ, আর আপনি আর মিলা পড়ে আমি আপনার পিন দিই ছোট ছোট করে একটা একটা কোন কোথায় দিব? এই যে হ্যাঁ 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 বড়টা নিছেন না ছোটটা ঠিক। ওকে বড়টা হ্যাঁ হ্যাঁ ঠিক আমার আছে। যে এই গ্যাপটা এক সময় করতে ছাড়া তো বউ সাথে নিয়েছে আস্তে আস্তে আমরা একটু করি কারণ আমাদের মৌসুমি তো এমনি সুন্দর মৌসুমির আমরা আলাদা কিছু দিই না মৌসুমির যে নিজস্ব সুন্দর আছে শুধু একটু নীল দিচ্ছি হ্যাঁ, আমাদের মৌসুমী কিন্তু নায়িকা মৌসুমীর চেয়ে কোনো অংশেই কম না। সুন্দর প্রীতি দেশে অনেক প্রীতি, যারা সামনাসামনি দেখেছেন তারা তো জানেন, যারা দেখেনি তাদেরকে আমরা বলছি ও অনেক অনেক বেশি প্রীতি। তুমিও কিন্তু ক্যামেরাতে সুন্দর না, সামনে সামনে অনেক সুন্দর। এই যাও তো, কাজের সময় ডিস্টার্ব আছে না, কিছু মানুষ কাজের টাইমে ডিস্টার্ব করে। এই ফরহাদ বেশি বিয়ারো। হ্যাঁ দুইটা মিলায়া না না লাইলার হাতের খাবার না খেয়ে মামুন অনেক শুকিয়ে গেছে। ভালো জায়গায় একটা কথা বলে কি জানি একটা কথা আছে না, কুত্তার পেটে ঘি সহ্য হয় না, এটা কিন্তু সত্য। এই জন্যই মানে আমি এটা নিয়ে আসলে অনেক করতেছি। লাইলা আপুর সাথে কথা বলার পর থেকে, দেখা করার পর থেকে আমার ভিতরে একটাই আফসোস, শালা মামুন কি একটা কার কি হলো। লাইলা আপু অনেক ভালো মনের মানুষ। তুমি কি আমাদের গল্প জানো? আমাদের কি কবে থেকে দেখছো বলো? অনেক আগে থেকে দেখছি। কবে ফার্স্ট দেখছো আমাকে? আর মানে অনেক। ভিডিও দেখছো কবে? আরে বাজি করছে বাজি দিতে দিয়েছি আমি তো আগে থেকে দেখছি, আমরা বাজি মনে করতে নেই, কিন্তু অনেক আগে থেকে। রাজা বলে লাইভে বলে ঢুকছিল বলো এখন কি হয়েছে? অনেক আগে কবে থেকে দেখছো? দেখছি। আমাদের গল্প বলি। অনেক আগে থেকে দেখছিলাম, প্রায় কয় বছর হবে। ওই যে ফার্স্ট টাইম যখন লাইভ করতো নাকি, ফার্স্ট টাইম যখন টিকটকে আসছে মামুন, সবাই হচ্ছে বললো যে এই যে মামুন বিয়ে করছে। কয় বছর হবে তাও? 2022 2022 এরকমই কিছু একটা হবে তখন, ওই ফার্স্ট থেকেই। তারপরে তারপর থেকে দেখতেছি, কিন্তু বিশ্বাস করেন আপু, আমি হচ্ছে রাজা লাইভে জয়েন করছে দেখতেছে তারপরে হ্যাঁ আমি কিন্তু সত্য কথা বলতে অনলাইনে ছিলাম না বিয়ের আগে, কাউকে চিনতাম না, শুধু
মামুনকে চিনতাম, আপনাকে চিনতাম, তুই একটা হাতে গোনা কয়জনকে চিনতাম, মানে কিছু কিছু মানুষের ভিতরে। তাহলে তো রাজা তুমি ক্রেডিট দেওয়া দরকার, রাজা হিসেবে সবাই চিন্তাছো। হ্যাঁ, ওকে দোয়া করে দিও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপরে? দোয়া করে দিও, কি হলো সমস্যা বলো? নেই। তারপর থেকে আপনাদেরকে দেখতেছি, কিন্তু আপনাদেরকে সবার মানে বেশি চিনতাম, বেশি ভিডিও দেখতাম আর কি।